প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি ভালো আছো। থিওরিতে গত দিন পর্যন্ত আমরা যতটুকু পড়েছিলাম মোটামুটি থিওরিতে অতটুকু পড়লেই হবে। তবে আরো দুই একটা টপিক আমি পড়াবো, তবে শেষের দিকে, পরের দিকে আমি পড়াবো। তো গত দিনে যতটুকু পড়েছিলাম ফুরিয়ার ট্রান্সফর্ম, তো আপাতত ততটুকু তোমরা পড়ো। তারপরে দু একটা টপিক যেটা বাকি আছে আমি সেটা পড়ে দেব। আচ্ছা, আমি এখন ল্যাবে চলে যেতে যাচ্ছি। তো ল্যাবের যেটা হচ্ছে, কিছু জিনিস আমি বুঝিয়ে দেব, দু একটা কোড আমি দেখাবো, আর বাদ বাকিগুলা তোমাদেরকে বাসায় প্র্যাকটিস করতে হবে। বাসাতে হোমওয়ার্ক দেবো আমি, বাসাতে তোমরা প্র্যাকটিস করবে। তো ল্যাবের ক্ষেত্রে তোমরা যে কোনো ল্যাঙ্গুয়েজই ব্যবহার করতে পারো, তবে সি অথবা ম্যাথল্যাব এর মধ্যে ইউজ করাটা বেটার। তবে তোমরা যেই ল্যাঙ্গুয়েজই ব্যবহার করো না কেন, মনে রাখতে হবে যে কমপ্লেক্স টাস্কগুলা অনেক সময় বিল্ট ইন ফাংশন বা প্যাকেজ ইউজ করে এক লাইনে করে ফেলা যায়, বাট সেই জিনিসগুলো আমরা করবো না। সেই কাজগুলো এলাবোরেটলি আমরা লজিক্যালি নিজে করব। কোনো বিল্ট ইন ফাংশন বা প্যাকেজ ইউজ করা থেকে আমরা বিরত থাকবো। তবে একবারে বেসিক যেই বিল্ট ইন ফাংশনগুলো, সেগুলো তো আমাদের ইউজ করতেই হবে। তো দেখো, আমরা ল্যাবে মূলত থিওরিতে যেই জিনিসগুলো দেখেছিলাম সেগুলো আমরা ল্যাবে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। তার মধ্যে দেখো, যেটা আজকে আমি দেখাবো সেটা হলো, আমরা কন্টিনিউয়াস টাইম সিগন্যাল থেকে ডিসক্রিট টাইম সিগন্যাল, এটা রূপান্তর দেখেছিলাম কিভাবে। কি ছিল, একটা কন্টিনিউয়াস টাইম সিগন্যাল দেওয়া আছে, সেটাকে আমি কতগুলো টাইম স্লটে ভাগ করে নিয়েছিলাম, যে কত সময় পর পর আমি স্যাম্পল নেব। তারপরে সেই স্যাম্পলগুলোর অ্যাম্প্লিটিউড আমি প্লট করেছিলাম। তো সেই কাজটাই আমরা কোডে দেখি কিভাবে করি। দেখো, এটা হচ্ছে আমার, এটা ম্যাথল্যাবে করা আছে, তোমরা চাইলে সিতেও করতে পারো। দেখো এখানে, এটা এটার মূল কাজ হচ্ছে একটা কন্টিনিউয়াস টাইম সিগন্যাল থেকে ডিসক্রিট টাইম সিগন্যালে রূপান্তর করা। তো প্রথমেই দেখো, আমি একটা প্যারামিটার হিসাবে fs নিয়েছি, যেটা ভ্যালু রেখেছি 100। fs বলতে আমি বোঝাচ্ছি স্যাম্পলস পার সেকেন্ড, তার মানে এক সেকেন্ডে কতগুলো স্যাম্পল থাকবে। তারপরে আমি fs যত নিয়েছি সেটা থেকে আমি dt বের করেছি। dt মানে হচ্ছে কত সময় পর পর আমি স্যাম্পলগুলো নেব। তাহলে একক সেকেন্ডে, এক সেকেন্ডে যদি 100টা স্যাম্পল থাকে, তাহলে আমি কত সময় পর পর স্যাম্পলগুলো নিব? এক সেকেন্ডকে 100 ভাগের 1 ভাগ যদি আমি করি, তাহলে যে সময়টা পাওয়া যায় তত সময় পর পর আমি স্যাম্পলগুলো নিব। দ্যাট ইজ dt ইকুয়াল টু 1/fs। 100 ভাগের 1 ভাগ সময় পর পর আমি একটা একটা করে স্যাম্পল নেব। আচ্ছা, এখন আমি একটা স্টপ টাইম নিলাম। স্টপ টাইম মানে হচ্ছে আমি জাস্ট প্লট করব যে যে কোন রেঞ্জে আমি সিগন্যালটা প্লট করতে যাচ্ছি। আমি ধরি যে 0 থেকে 1 সেকেন্ডের মধ্যে সিগন্যালটা কেমন সেটা আমি দেখতে চাচ্ছি। তাহলে স্টার্ট টাইম হবে 0 এবং স্টপ টাইম হবে তাহলে হচ্ছে 1 সেকেন্ড। দেখো এখানে একটা লুপ চালিয়েছি। আচ্ছা, দেখো এখানে টি টি বলা হচ্ছে যে আমি টি এর সাপেক্ষে প্লট করব, যে কত সময় পর পর আমি প্লট করতে যাচ্ছি। দেখো 0 থেকে শুরু করলাম, কত সময় পর পর আমরা ডিটি, তার মানে হচ্ছে ডিটির মধ্যে কি রেখেছি, যে কত সময় পর পর আমি স্যাম্পলগুলো নিব। তার মানে প্রতিটা, এটার অর্থ কি, যে টি 0 থেকে শুরু হচ্ছে, শেষ হচ্ছে কোথায়, স্টপ টাইম। তার মানে আমি 0 থেকে 1 সেকেন্ডের মধ্যে, এই রেঞ্জের মধ্যে সিগন্যালটা প্লট করতে যাচ্ছি। আর কত সময় পর পর এই টি ইনক্রিজ হবে কতটুকু প্রতি স্টেপে ডিডিটি পরিমাণ ইনক্রিজ হবে। তার মানে 0 থেকে 1 এই সেকেন্ডে আমি মধ্যে সিগন্যালটা প্লট করব এবং প্রত্যেকবার ডিটি সময় পর পর করে একটা করে স্যাম্পল নেব। তারপর আরো একটা প্যারামিটার হিসেবে এখানে রেখেছি এফসি, যেটা কিন্তু বলছে ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে হার্টসে, যে সিগন্যালটা আমি প্লট করবো তার ফ্রিকোয়েন্সি কত।
তো সেটা আমি ধরে নিলাম 5, বা যে কোনো ভ্যালু আমি কিবোর্ড থেকে ইনপুটও নিতে পারি। তো সিগন্যালটা আমি ধরে নিই যে কোসাইন ফাংশন যেটা, সেটাকে আমি সেটার অ্যানালগ সিগন্যাল, অ্যানালগ নয়, সেটার কন্টিনিউয়াস টাইম সিগন্যাল থেকে আমরা কোসাইনের ডিসক্রিট টাইম সিগন্যাল প্লট করতে চাচ্ছি। তাহলে কোসাইন সিগন্যালটা আমি ধরে নিলাম, সিগন্যালটা যে কোনো ধরনের হতে পারে, তো এই ক্ষেত্রে আমি ধরে নিয়েছি cos 2 pi ft। এখানে পাই হচ্ছে একটা বিল্ট ইন ভ্যারিয়েবল, যেটা ভ্যালু 3.1416, এবং 2 pi ft, f হচ্ছে ফ্রিকোয়েন্সি যেটা আমি ইনপুট হিসেবে নিয়েছি, এবং t, এবং টা ভ্যারি হবে এই সময়, তাহলে এই ক্ষেত্রে 0 থেকে 1 সেকেন্ডের মধ্যে, এবং প্রত্যেকবার dt সময় পর পর আমি স্যাম্পলগুলো একটা একটা করে স্যাম্পল নেব। তারপরে সিম্পলি আমি কি করেছি, ওই t এর সাপেক্ষে x কে আমি প্লট করে দিয়েছি। x হচ্ছে আমার সিগন্যালটা, আর t হচ্ছে টাইমটা ভ্যারি করব কত সময় পর পর, কোথা থেকে শুরু করব, কত সময় পর পর স্যাম্পলটা নেব। তাহলে আমি এখানে সুন্দর মতো এই t এর সাপেক্ষে x কে আমি প্লট করে দিলাম। তো আমার এই পিসিতে ম্যাথল্যাব ইনস্টল দেওয়া নাই, জন্য আমি আউটপুটটা দেখতে পাচ্ছি না। তো এখানে আমি জাস্ট আউটপুট দেখব কি, 0 থেকে 1 এই সেকেন্ডের মধ্যে এই সিগন্যালটা প্রতি 100 সেকেন্ডের এক ভাগ সময় পর পর একটা করে স্যাম্পল নিয়ে তার সিগন্যালটা প্লট করবে। এখানে দেখো, যেহেতু আমি বলেছি যে ফ্রিকোয়েন্সি হচ্ছে 5, তার অর্থ হচ্ছে যে আমি এখানে 0 থেকে 1 সেকেন্ডের মধ্যে প্লট করেছি, তার মানে এখানে কয়টা সাইকেল, সিগন্যালটার কয়টা সাইকেল প্রিন্ট হবে, সিগন্যালটার 5টা সাইকেল প্রিন্ট হবে। কারণ কি, ফ্রিকোয়েন্সি 5 এর অর্থ কি, সে 1 সেকেন্ডে 5টা সাইকেল দেয়। তাহলে আমি প্লট করছি 0 থেকে 1 1 সেকেন্ড, তাহলে এই 1 সেকেন্ডে সে আমাকে 5টা সাইকেল দিবে। আচ্ছা, এরপরে আমরা দেখি, আমরা চলে যাব, আমরা সিগন্যালের বিভিন্ন অপারেশন দেখেছিলাম। সিগন্যালের কিছু বেসিক অপারেশন দেখেছিলাম, যেরকম এডিশন দেখেছিলাম, মাল্টিপ্লিকেশন দেখেছিলাম, বা স্কেলিং দেখেছিলাম। এই ক্ষেত্রে আমরা মূলত 3টা অপারেশনের কোড দেখবো, অ্যামপ্লিটিউড, স্কেলিং, এডিশন এবং মাল্টিপ্লিকেশন। তার মধ্যে এডিশনটা আমি দেখাই দিই তোমাদেরকে। এডিশনটা কি ছিল তোমাদের মনে আছে কিনা? ডিসক্রিট টাইমের ক্ষেত্রে দেখি, তো দুইটা সিগন্যাল আমাদেরকে দেওয়া থাকতো, আমরা কি করতাম, সেই দুইটা সিগন্যালকে যোগ করে আমার রেজাল্টেন্ট সিগন্যালটা বের করতাম। তাই যোগের ক্ষেত্রে আমরা কি দেখতাম, পজিশন বাই পজিশন আমি যোগ করতাম, যে -5 পজিশনে এটা কি অ্যামপ্লিটিউড দিচ্ছে এবং -5 পজিশনে এটা কি অ্যামপ্লিটিউড দিচ্ছে, এই দুটো অ্যামপ্লিটিউডের যোগফল হতো রেজাল্ট যেই সিগন্যালটা, সেটা আমরা কোড দেখি। এই কোডটা সিতে করেছি। দেখো এখানে আমি কিভাবে করেছি, আমি প্রথমত কিছু ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম ইন্টিজার টাইপের, x সাইজ, y সাইজ, z সাইজ এবং i। তো আমার সিগন্যাল হচ্ছে দুটো, একটাকে আমি বলছি x, একটাকে বলছি y, এবং এই দুটো যোগ করে যে সিগন্যালটা পাবো সেটাকে আমরা বলছি z। তো 3টা সিগন্যালের সাইজ রাখার জন্য আমি 3টা সাইজের ভ্যারিয়েবল, এটা ইন্টিজার ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, i ডিক্লেয়ার করলাম আমি লুপের ক্ষেত্রে কাজে লাগাবো। এবং এখানে দেখো আমরা 3টা অ্যারে ডিক্লেয়ার করেছি, একটা হচ্ছে x, একটা y, একটা হচ্ছে z। x এর মধ্যে আমি কি রাখবো, যেই এখানে আমার ইনপুট কয়টা, ইনপুট হচ্ছে দুইটা সিগন্যাল, x সিগন্যালের কিছু স্যাম্পল আছে, y সিগন্যালের কিছু স্যাম্পল আছে, তারপরে দুটাকে যোগ করে আমি z এর মধ্যে নতুন যে রেজাল্টটা পাবো সেই নতুন সিগন্যালটা আমি রাখবো হচ্ছে z এর মধ্যে। তো x এর মধ্যে তো x হচ্ছে একটা সিগন্যাল, তার মানে সেখানে অনেকগুলো স্যাম্পল আছে, অনেকগুলো স্যাম্পল রাখতে হলে আমাকে কি করতে হবে, একটা অ্যারে ডিক্লেয়ার করতে হবে। আমি ধরে নিলাম যেটা ইন্টিজার টাইপের অ্যারে, এটা ইন্টিজার না হয়ে ফ্লোট বা ডাবল হতে পারে। কোন ক্ষেত্রে, যদি
অ্যামপ্লিটিউড গুলা পয়েন্ট যুক্ত কোনো নাম্বার আসে সেক্ষেত্রে আমরা ফ্লোট বা ডাবল ইউজ করবো। তো আমি এখানে ধরে নিলাম যে আমার সবগুলো সিগন্যালেরই প্রত্যেকটা স্যাম্পলেরই অ্যামপ্লিটিউড হচ্ছে আমার নন ফ্র্যাকশনাল। আচ্ছা, এখন দেখো এখানে আমি এক্স এর মধ্যে থার্ড ব্র্যাকেটের মধ্যে যেটা দিই অ্যারের মধ্যে, সেটা কি, সেটা হচ্ছে ওই অ্যারেটার সাইজ কত। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে দেখো এক্স ওয়াই এবং জেড প্রত্যেকটা অ্যারের মধ্যেই আমি সাইজ হিসেবে কি দিয়েছি, জেড সাইজ, জেড আন্ডারস্কোর সাইজ। কেন? এখানে দেখো এখানে কিন্তু এক্স এর সাইজ আলাদাভাবে, ওয়াই এর সাইজ আলাদাভাবে, জেড সাইজ আলাদাভাবে নেওয়ার জন্য তিনটা ভ্যারিয়েবল আমি অলরেডি ডিক্লেয়ার করেছি, বাট অ্যারে গুলার সবগুলারই সাইজ আমি সেম রাখছি, সেটা হচ্ছে জেড এর সাইজ। এর কারণ হচ্ছে এটা, ধরো দুটো সিগন্যালের সাইজ ডিফারেন্ট, স্যাম্পল সাইজ ডিফারেন্ট, তার মানে ধরো একটা সিগন্যালের 4টা স্যাম্পল আছে আর আরেকটা সিগন্যালের 5টা স্যাম্পল আছে, বাট আমি যখন দুইটা সিগন্যালকে যোগ করব তখন রেজাল্ট যে সিগন্যালটা পাবো সেখানে কিন্তু 5টা স্যাম্পলই পাবো। কারণ কি, প্রথম সিগন্যালে ধরো 4টা স্যাম্পল আছে, একটা স্যাম্পল কম, আর ধরো 4টা স্যাম্পল মানে কি, 0 থেকে ধরো 3 পর্যন্ত স্যাম্পল আছে। পরের সিগন্যালে 5টা স্যাম্পল আছে, 0 থেকে 4 পর্যন্ত। তাহলে 4 যোগ হবে কি, 0তম পজিশনের এক্স এ কত আছে, ওয়াই এ কত আছে, দুটো যোগ। 1তম পজিশনে এক্স এ কত আছে, ওয়াই কত আছে, দুটো যোগ। তাহলে এভাবে 0 1 2 3, তারপরে 4 এ গিয়ে কি হবে, 4 এ গিয়ে সেকেন্ড সিগন্যালের স্যাম্পল আছে কিন্তু প্রথম সিগন্যালের স্যাম্পল নাই, কিন্তু আমি তাই বলে কি যোগ করবো না, যোগ করবো। কত যোগ করবো, 0 যোগ করবো। না এর অর্থ কি, 0 আছে। তার অর্থ হচ্ছে প্রথমত আমি এক্স এবং ওয়াই এর যতগুলো স্যাম্পলই থাকুক না কেন, সব থেকে বেশি স্যাম্পল যার আছে সেটাকেই আমি সেটার সংখ্যাই হবে হচ্ছে রেজাল্ট, যে সিগন্যালটা হবে সেটার স্যাম্পল সংখ্যা। এবং সেই ক্ষেত্রে আমি কি করে নিব, সবগুলো সিগন্যালকে আমি একই সাইজের আগে বানিয়ে নিব, যদি কোনোটার কম থাকে বাকিগুলোকে কি দেব, 0 বসিয়ে দেব। আচ্ছা, দেখো এখানে আমি প্রথমে কি করেছি, যে ফার্স্ট সিগন্যালের স্যাম্পল কয়টা আছে সেটা আমি ইনপুট নিয়েছি, সেটা এক্স সাইজ যে ভ্যারিয়েবল সেটার মধ্যে রাখলাম। সেকেন্ড স্যাম্পলের স্যাম্পল সংখ্যা কত সেটা ইনপুট নিয়েছি কিবোর্ড থেকে, এবং সেটা ওয়াই সাইজের মধ্যে ভ্যারিয়েবলের মধ্যে রাখলাম। এখন আমি দেখলাম, একটা কম্পেয়ার করলাম যে কোনটা বড়, ফার্স্ট সিগন্যালের স্যাম্পল সংখ্যা বেশি নাকি সেকেন্ড সিগন্যালের স্যাম্পল সংখ্যা বেশি। যেটা বড় সেটাকে আমি কি মধ্যে, যেটার মধ্যে রাখছি। যদি এক্স এর স্যাম্পল সংখ্যা বেশি হয় তাহলে এক্স এর যে সাইজ সেটা হচ্ছে জেড এর সাইজ, কারণ রেজাল্ট যেই সিগন্যালটা হবে সেই সিগন্যালটার স্যাম্পল সাইজ হবে সবসময় দুইটা সিগন্যালের মধ্যে যার স্যাম্পল সংখ্যা বেশি সেটার সমান। তাহলে ফাইনালি আমি জেড এর সাইজ পাচ্ছি যে যেটার যে সিগন্যালের স্যাম্পল সংখ্যা বেশি তার যে স্যাম্পল সংখ্যা সেটা আমি জেড এর সাইজের মধ্যে পাচ্ছি। এখন দেখো আমি একটা লুপ চালিয়েছি, সেটা 0 থেকে লেস দেন জেড সাইজ। তাহলে আমি ধরে নিলাম যে একটাতে 4টা আছে আর একটাতে 5টা আছে, তাহলে আমার রেজাল্ট যেই সিগন্যালটা হবে সেখানে কয়টা স্যাম্পল থাকবে, 5টা। 5টার অর্থ কি, 0 থেকে 4, তাই না? 0 থেকে 4 এ কয়টা হয়, 5টা হয়। তাহলে রেজাল্ট যেটা সেটার সাইজ আমি পেয়ে গেছি জেড সাইজ। তাহলে আমি লুপ চালাইছি কি 0 থেকে লেস দেন জেড সাইজ। তাহলে এই লুপটা কতবার চলবে, এই লুপটা জেড সাইজ এর ভ্যালু যত ততবার চলবে। এবং প্রথমে কি করে নিয়েছি দেখো, প্রত্যেকটা অ্যারের প্রত্যেকটা এলিমেন্টকে আমি 0 করে নিয়েছি। কারণ কি, ধরো এক্স এর সাইজ 4টা, ওয়াই এর সাইজ হচ্ছে 5টা। এখন আমি কি করে নিলাম, এক্স ওয়াই এবং জেড পুরো অ্যারেরই আমি 5টা এলিমেন্ট 0 বসিয়ে নিলাম। তাতে আমার লাভ হবে কি, যখন এক্স এর যে 4টা স্যাম্পল আমি ইনপুট নিব তখন আমি প্রথমের দিক থেকে ইনপুট নিব। তার মানে কি 0 1 2 3 এই 4টা স্যাম্পল ইনপুট নিলাম। আর 4তম পজিশনে বাই ডিফল্ট কি থেকে গেল 0, কারণ কি আমি অলরেডি আমি সর্বোচ্চ সংখ্যকটা একেবারে সর্বোচ্চ স্যাম্পল ধরে নিয়ে আমি কি করে নিয়েছি, আগে 0 দিয়ে আমি ইনিশিয়ালাইজ করে
নিয়েছি। তার অর্থ কি? তাহলে এখানে হচ্ছে 0 থেকে 4 পর্যন্ত যদি ম্যাক্সিমাম সাইজ 5 হয়, তাহলে 0 থেকে 4 পর্যন্ত কিন্তু প্রত্যেকটা অ্যারে 0 দিয়ে ইনিশিয়ালাইজ করা আছে। এখন যদি আমি প্রথম চারটাতে ভ্যালু রাখি, তাহলে অটোমেটিক কিন্তু 5 নম্বরটা 0 থেকে যাচ্ছে। আচ্ছা, এরপরে চলে আসি স্যাম্পল গুলা এখন আমি নিব, যে প্রথম যে সিগন্যালের সেই স্যাম্পল গুলা নিতে যাচ্ছে। তাহলে এই লুপটা আমি কতবার চালাবো? প্রথম যে সিগন্যাল সেটার সাইজ কত? x সাইজ। তাহলে এই লুপটা 0 থেকে লেস দেন x সাইজ পর্যন্ত চলবে। তাহলে এটা যদি 1 কমও হয়, তাহলে ধরো এটা হচ্ছে 4, তার মানে এটা হচ্ছে 0 থেকে 3 পর্যন্ত চলবে। আর 4তম পজিশনে কিন্তু অলরেডি এখানে 0 আছে। আচ্ছা, তাহলে আমি এখানে x অ্যারের সেই স্যাম্পল একটা একটা করে, যে x সিগন্যালের যে স্যাম্পলগুলো সেই স্যাম্পলগুলো x অ্যারের মধ্যে রাখলাম। ঠিক তেমনি এখানে y সিগন্যালের যে স্যাম্পলগুলো সেখানে হচ্ছে y অ্যারের মধ্যে রাখলাম, এবং এটা লুপ চলেছে দেখো 0 থেকে লেস দেন y সাইজ। তারপর আমি কি করেছি? অপারেশন করেছি। কি? প্রত্যেকটা পজিশন বাই পজিশন আমাকে কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে দেখো একটা লুপ চালালাম, যেটা হচ্ছে 0 থেকে z সাইজ, কারণ রেজাল্টেড সিগন্যালটা আমার হবে হচ্ছে স্যাম্পল সংখ্যা z সাইজ। তাহলে আমি z অ্যারের মধ্যে কি রাখলাম? x অ্যারের প্রত্যেকটা পজিশন, এর 0তম পজিশন যোগ এর 0তম, তারপরে লুপের পরের স্টেপ এর 1তম প্লাস এর 1তম, এভাবে z সাইজ পর্যন্ত প্রত্যেকটা পজিশন বাই পজিশন দুটাকে যোগ করে আমি z অ্যারের মধ্যে রেখে দিলাম। এরপর আমি সিম্পলি কি করেছি? অ্যারেগুলা প্রিন্ট করে দিয়েছি। প্রথমে ফার্স্ট সিগন্যালটা প্রিন্ট করে দিয়েছি, x এর যে স্যাম্পলগুলা। তারপরে সেকেন্ড সিগন্যালটা প্রিন্ট করে দিয়েছি, y এর সিগন্যালটা যে স্যাম্পলগুলা। তারপরে দুটা যোগ করে যে রেজাল্টটা পেয়েছি সেটা হচ্ছে z এর মধ্যে রেখেছি, সেটাকে আমি প্রিন্ট করে দিয়েছি। তো এই দুটোই আমি দেখালাম। তোমাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে বাকি যে অপারেশন দুইটার কথা আমি বললাম, একটা হচ্ছে অ্যামপ্লিটিউড স্কেলিং। অ্যামপ্লিটিউড স্কেলিং ঠিক সিম্পলি জাস্ট কি করবা? এখানে দুটো সিগন্যাল নিয়েছি, সেক্ষেত্রে একটা সিগন্যাল নিবা আর একটা স্কেলিং ফ্যাক্টর থাকবে। জাস্ট ওই স্কেলিং ফ্যাক্টর দিয়ে প্রত্যেকটা স্যাম্পলকে গুণ করে আউটপুট দেখাবে। তো এই কাজটা তোমরা করবা বাসাতে। অ্যামপ্লিটিউড স্কেলিং এবং মাল্টিপ্লিকেশন অফ সিগন্যাল। মাল্টিপ্লিকেশন অফ সিগন্যাল তো সেম, একই, জাস্ট আমি এখানে যোগ করেছি, যোগের জায়গায় আমি কি করব? গুণ করব। আরো একটা কাজ তোমরা করবা, সেটা হচ্ছে আমরা একটা সিগন্যালের ইভেন কম্পোনেন্ট এবং অড কম্পোনেন্ট বের করা দেখেছিলাম থিওরিতে। দেখো সিগন্যাল যদি এরকম একটা সিগন্যাল হয়, তাহলে ফাইনালি সেটার ইভেন কম্পোনেন্ট পেয়েছিলাম আমি এরকম, এবং অড কম্পোনেন্ট পেয়েছিলাম হচ্ছে এরকম। তাহলে এখানে কি করেছিলাম? এই সিগন্যালটা একটা মূল সিগন্যাল, সেটাকে আমি রিফ্লেক্ট করেছিলাম। তারপরে কি করেছিলাম? এই দুটো সিগন্যালকে যোগ করেছিলাম, যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমি ইভেন কম্পোনেন্ট পাচ্ছিলাম। তারপরে দুটো সিগন্যাল একটা থেকে আরেকটা বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে অড কম্পোনেন্ট পাচ্ছিলাম। তাহলে এইটা তোমরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবো বাসায়। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ভালো থাকো।